তার যদি এই আকীদা নিয়ে মারা যায় তো আল্লাহর কসম, যদি তার তওবা করার তৌফিক না পায়, সুযোগ না হয়, আল্লাহ যদি তাকে সুযোগ না দেয়, নির্ঘাত সে প্রশ্নের জবাব দিতে পারবে এবং তার কোনো মরিদ প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য তো জিকিরটা কি শিখেছে, যখন প্রশ্ন করবে ফেরেশতা, জানেন আপনারা? এগুলো জানেন? আর ইন্টারনেট ইউটিউবের যুগে এগুলো আপনারা দেখেন না? আপনি আজকে ইউটিউব খুলে দেখেন, এই যে কি শিখেছে কি মরিদদেরকে, আমাদের কাছে যখন ফেরেশতা আসবে তখন কি বলবা? মানে ওকে প্রশ্ন করার সুযোগ দিবা। কিন্তু কুফরি কথা বললাম, এগুলো ইসলামী কথা না, এগুলো কুফরি কথা, বেদাত, সাধারণ বেদাত না, এটা কুফরি বেদাত। এইসব কাহিনী হলো কুফরি বেদাত। তাহলে এবার বোঝা যায় দোয়া জিকিরের মধ্যে যে বেদাত আছে, দোয়া জিকিরের মধ্যে বেদাত আছে। শুধু তাই না, সালাতের মধ্যেও বেদাত আছে। সালাত, কোন সালাত? বেদাতি সালাত। বেদাতি সালাত তো আমরা অনেক আবিষ্কার করেছি। এই যে শবে বরাতের সালাত, এটা হলো বেদাতি সালাত। 12 রাকাত পড়বে আলফিয়া শবে বরাত, আর অনেক ফজিলত আলফিয়া, মানে একবার সূরা ফাতিহা আর 10 বার করে সূরা ইখলাস পড়বে। এইভাবে দেখা যাবে যে 1000 বার তার 100 রাকাত, এটাকে বলা হয় সালাতুর রাকায়ে। সালাতুর রাকায়ে শবে বরাতের রাতে 100 রাকাত সালাত পড়া। আবার রজব মাসে হলো 12 রাকাত সালাত। তারপরে শবে মেরাজে আরো কত রাকাত সালাত, 12 রাকাত সালাত এগুলো পড়ে। এগুলো সব বেদাতি সালাত। বেদাতি হুজুর আবার সেনা প্রধানের ভুল ধরে, উনি সৌদি আরব না গেলে এগুলো শিখবেই না। এখন এই বেদাতি হুজুরগুলো বলা শুরু করেছে যে এই সেনা প্রধানের মধ্যে মনে আলেমদের প্রয়োজন হচ্ছে। তোর মধ্যে কিসের প্রয়োজন আছে? তোর মধ্যে বেদাতের প্রয়োজন আছে, তোর মধ্যে শিরকের প্রয়োজন আছে, তোর মধ্যে মুনাফিকের প্রয়োজন আছে, তোর মধ্যে কুফরির প্রয়োজন আছে। কোরআনের প্রয়োজন পেয়েছে, খুব ভালো প্রয়োজন পেয়েছে, বুঝতে পেরেছে, দোয়ার মধ্যে বেদাত বুঝে গেছে, সালাতের মধ্যে বেদাত বুঝে গেছে। এই যে সালাতগুলো পড়া হচ্ছে এগুলো সব হলো বেদাতি সালাত। এগুলো একটাও পড়া যাবে না, পড়লে গুনাহ হবে। শবে বরাতের যে নামাজ পড়েন, শবে বরাতে 100 রাকাত নামাজ, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা আর একবার সূরা ইখলাস, কয়বার হলো তাহলে? এই জন্য যেহেতু 1000 বার সূরা ইখলাস পড়া হয়, এই জন্য এই সালাতটার নাম রাখা হয়েছে হাজারি নামাজ।